স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহান বিজয় দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ দলে দলে হাজির হন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। মুক্তিযুদ্ধের বিজয় ও শহীদদের আত্মত্যাগ স্মরণে দেশ জুড়ে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মানুষ। সকালে মহান বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের শান্তি ও গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চাইছে। আজকে তা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যকে অটুট রাখবে। এছাড়াও বলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখবে। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যানে সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিল। পতাকা উত্তোলন, ফুলের অর্পণ ও 1 মিনিটের নীরবতা পালন করা হয়। শহীদ স্মৃতিসৌধে ভক্তদের ভিড় চোখের শ্রদ্ধার প্রতিফলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সংযুক্তি স্পষ্ট। বলেন, বিজয় দিবস শুধু ইতিহাস নয়, দেশের একতা ও স্বাধীনতার চেতনার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। আজকে উনি নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছেন। যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসীদেরই জয় হবে ইনশাল্লাহ। এত বছর পরে এসেও আমরা দেখতে পাচ্ছি মহান স্বাধীনতার এই পূর্ণ স্বাদকে হালকা করার জন্য একটা অংশ আমাদের মাঝে, আমাদের দেশের ভিতর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। যদি ৭১ এবং ২৪কে এক জায়গায় এনে রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আব্দুল কাদের ভুইয়া জুয়েল সহ সিনিয়র নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।